মুর্শিদাবাদের 3 এনসিপিআই সাংসদ যারা আগেই জানিয়েছেন যে তারা এনডিএতেও নেই, তারা বিজেপিতেও নেই। এর আগে এনডিএর যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু তারা অনুপস্থিত ছিলেন, যদিও তারা সেই সময় দিল্লিতে ছিলেন। আজ এই 3 জন সাংসদ তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ও। এনডিএতে গুরুত্ব বাড়ছে, এটা কি ভালো? ওরা স্বীকার করুন না যে ওরা বিজেপিতেই চলে যাবে। তাহলে এই যে সিচুয়েশন হচ্ছে, এদের নমাজে পড়ার জন্যে মাইকের ব্যবহার বন্ধ করে দিয়েছে। এ নিয়ে মুসলমান সমাজের মধ্যে বিরাট ক্ষোভ আছে। এখন এরা এই যারা রেবেল, তারা ঠিক করুন তারা কোন পথে যাবে। আমি তো আগেও বলেছি এদের দু নৌকায় পা দিয়ে চলা চলবে না। এখন তো ওরা চলে যাবে মনে হচ্ছে, তাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই ওদের বোঝাচ্ছে। তার কারণ প্রধানমন্ত্রী ওর 362 নাম্বার দরকার, তাই ওদের করছে। কিন্তু এটা কি খুব নীতিনিষ্ঠ কাজ হচ্ছে? কিন্তু কোনো নীতি থাকলে আপনি গাছেরও খাবেন, তলারও করবেন, তা তো হয় না। আপনি এনসিপিআইতে থাকবেন, এনডিএতে থাকবেন না, বিজেপির কমিউনাল এজেন্ডা সাপোর্ট করবেন না, এ তো হয় না। 3 এনসিপিআই সাংসদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদের 3 জন সাংসদের সঙ্গে বৈঠকে অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ও। এর আগে এনসিপিআই সাংসদরা এই 3 জন এনসিপিআই সাংসদ জানিয়েছিলেন যে তারা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ তারা বৈঠক করলেন। हम लोग एनसीपीआई एक साथ है, सब लोग। हाँ, ठीक है ना। लेकिन एनडीए की अगर बात करें, आप लोग एनडीए का हिस्सा है, अपने को मानते हैं? देखिए, हम लोग जो देश के लिए बेहतर होगा हम वो काम करेंगे। भाजपा एनडीए की बैठक में जाएंगे आप लोग? कल मोदी जी एनडीए की बैठक होगी, दोबारा जाएंगे? करेंगे मोदी जी के कल प्रधानमंत्री ने बुलाया सुबह। इनवाइट आया है, शायद बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। और जब इनवाइट आता है और देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए।